আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমরা দেখাবো যে অ্যান্ড্রয়েড ফোনগুলার আইসি পরিচিতি। তো আমার কথাটা তো ক্লিয়ার না, বা কথাটা গুছিয়ে বলতে পারি না, যতটা বলতে পারি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো ভুল হলে ক্ষমা করবেন। তো শুরু করি। তো আমরা আজকে আইসি পরিচিতি শিখব, যে কোন ফোনের কি আইসি এবং আইসি কোনটার কি নাম বা বিস্তারিত যা যা আছে সব বলবো। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখি যে এই দেখতে পাইতেছেন যে এটা হলো পাওয়ার আইসি। দেখেন, এটা হলো পাওয়ার আইসি। পাওয়ার আইসি চেনার উপায়, আমার ছাত্র আছে পাশে, তোমাকেও বলতেছি, ঠিক আছে? পাওয়ার আইসি চেনার উপায় কী দেখো, তুমিও খেয়াল করো, ঠিক আছে? পাওয়ার আইসি চেনার উপায় হলো গিয়া, পাওয়ার আইসি থাকবে প্রথম হলে কোম্পানির নাম থাকবে। প্রথমে খেয়াল রাখতে হবে একটা কোম্পানির নাম থাকবে। মিডিয়াটেক হইতে পারে, কোয়ালকম হইতে পারে, স্পিডটাম হইতে পারে, ঠিক আছে? এটা হলো গিয়ে স্পিডটামের পাওয়ার আইসি। বুঝতে পারছো? তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন, এটা হলো গিয়া স্পিডটামের পাওয়ার আইসি। তো পাওয়ার আইসির গায়ে প্রথমত খেয়াল রাখতে হবে কোম্পানির নাম থাকবে। দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে এই যে পাওয়ার আইসিতে একটা ডট থাকে, এরকম একটা ডট থাকে। তৃতীয়ত খেয়াল রাখতে হবে পাওয়ার আইসির পাশে অনেক ডায়োড, ক্যাপাসিটার এবং এই যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকবে, এগুলো ভরা থাকবে। কারণ পাওয়ার আইসির কাজই তো মেন, কারণ এখান থেকে ভোল্টেজটা পুরো মাদারবোর্ডে সাপ্লাই হয়। তো খেয়াল রাখতে হবে যে যেটা হলো পাওয়ার আইসি চেনার এই তিনটা উপায়, এই তিনটা উপায় খেয়াল রাখতে হবে। এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এই যে কয়েল, ডায়োড আছে এখানে দেখেন, এই যে কয়েল, কালোটা কয়েল, আর বাদামি কালার এটা হলো কি ক্যাপাসিটর। রেজিস্ট্যান্স আছে, বিস্তারিত আর অনেক কিছু আছে এখানে। যে এত পাশ করে যখন বুঝবেন, তখন দেখলেই বুঝবেন যে এটা পাওয়ার আইসি। আচ্ছা, গেল পাওয়ার আইসি, বোঝার তিনটা উপায় দিলাম। এরপর আমরা দেখি মেইন একটা মাদারবোর্ডে মেন তিনটা আইসি থাকে। এক নম্বর হলো পাওয়ার, সিপিইউ, ফ্ল্যাশার। তো আমরা প্রথম তো পাওয়ার বলছি, এরপরে বলি সিপিইউ। সিপিইউ আইসি ওই একই নিয়মে, প্রথমটার একই নিয়মে গায়ে লেখা থাকবে কোম্পানির নাম, স্পিডটাম, ঠিক আছে? স্পিডটাম লেখা থাকবে, এলো প্রথম সূত্র। পরের সূত্রটা হলো গিয়া, এটা মাদারবোর্ডের চার কোণা আকৃতি হয়ে থাকবে এবং এটা বেশি বড় হবে না, বেশি ছোটও হবে না, মিডিয়াম সাইজ হবে। প্রথমত খেয়াল রাখতে হবে যে কোম্পানির নাম, একবারে এটা হলো ইম্পর্টেন্ট। সিপিইউর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে কোম্পানির নাম থাকবেই, সেটা কোয়ালকম হোক, স্পিডটাম হোক, মিডিয়াটেক হোক, এটার নাম থাকবেই। তো সিপিইউটা আমরা ক্লিয়ার, বুঝতে পারছি, চিনবো এখন থেকে। হ্যাঁ, ব্যবস্থা আপনারা বুঝতে পারছেন। তো এবার দেখি ফ্ল্যাশার আইসি। ফ্ল্যাশার আইসি দেখেন মাদারবোর্ডের সবচেয়ে বড় যে আইসিটা এবং একটু লম্বায় একটু বড় হয়ে থাকে, লম্বায় একটু বড় হয়ে থাকে। তো আমি চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য যতটা সম্ভব। লম্বায় একটু বড় হয়ে থাকে। আর দেখেন এটার গায়ে একটা কোম্পানির নাম লেখা থাকে, অনেকগুলো কোম্পানির নাম লেখা থাকে না, বেশিরভাগই লেখা থাকে, বা দুই একটা মিসিং থাকে। দেখেন এখানে লেখা আছে, স্পষ্ট না দেখেন আপনি তাও, এসকে হাইনিক্স, এসকে হাইনিক্স। এটা হলো গিয়ে ফ্ল্যাশার আইসি। এটার ভিতরে আপনি আমার ফোন মেমোরি থাকে, র্যাম থাকে, হ্যাঁ, এবং আমরা যে ফ্ল্যাশ করি সফটওয়্যারটা দেই এই আইসির ভিতরে থাকে। তো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানান। আচ্ছা, তারপরে গেল আমাদের পাওয়ার গেল, সিপিইউ গেল, ফ্ল্যাশার আইসি গেল বা ইএমসি আইসি। এটা সিপিইউ, সিপিইউ না সরি, এটা ফ্ল্যাশার আইসিও বলা হয় এবং ইএমএমসিও বলা হয়, ঠিক আছে? তো এরপরে যে এই তিনটা হলো ইম্পর্টেন্ট, এই তিনটা কি ইম্পর্টেন্ট। এরপরে যেগুলো আছে এই তিনটা থাকলে সেটা অন হবে, আর বাকি যেগুলো আছে যেমন নেটওয়ার্ক আইসি, দেখুন নেটওয়ার্ক আইসি, এই নেটওয়ার্ক আইসি না থাকলেও সেটা অন হবে, ঠিক আছে? তো তারপরে দেখেন ওয়াইফাই আইসি, এই এই তো আমরা আরেকটা বোর্ড দেখাই, এটা রাখি, এটা J2 বোর্ড, বোর্ড দেখায় J5। এটা দেখেন, দেখেন আগেরটা দেখছি আমরা কি, আগেরটা আমরা দেখছি স্পিডটাম সিপিইউ। এটা দেখেন কি লেখা আছে, কোয়ালকম, এটা কোয়ালকম সিপিইউ। আর আইসি লেখা আছে স্যামসাং, এটা স্যামসাংয়ের আইসি, বাট স্যামসাংয়ের নাম লেখা নেই, বাট স্যামসাংয়ের কোড লেখা আছে, বাট এটা স্যামসাং।
কিন্তু এটা নাম লেখা থাকে না। তো আপনাদের বলছি অনেকগুলো থাকে, অনেকগুলো থাকে না। দেখেন ক্যালকুলেটর এখানে SK hynix, কিন্তু এখানে নাই। এখানে স্যামসাংয়ের, আমরা যারা কাজ করতে করতে আমরা এটা বুঝে নেব। তো ফ্ল্যাশার এসে তো ওই বললামই, একটু লম্বা আকৃতি হয়ে থাকবে। আর সিপিউর ক্ষেত্রে কোম্পানির নাম গায়ে লেখা থাকবে কোয়ালকম। আচ্ছা, তারপর আমরা কি পাওয়ার এসিটা কোথায়? পাওয়ার এসিটা এটার ভিতরে, এটা উঠাই ফেলি আমরা। এই দেখেন পাওয়ার এসি, দেখেন পাওয়ার এসি লেখা আছে কোয়ালকম কোম্পানির নাম। এবং দেখেন পাওয়ার এসির পাশে যে সূত্র তিনটা বলছিলাম আমি আপনাকে, যে সূত্র তিনটা বলছিলাম, দেখেন খেয়াল করে এই সূত্র তিনটা মিলে কিনা দেখেন। আমরা এই বোর্ডেও একই সূত্র মিলে আইছি, দেখেন খেয়াল করে একই সূত্র। প্রথম কথা কোম্পানির নাম থাকবে, দ্বিতীয় কথা ডট আছে, দ্বিতীয় কথা অনেক ক্যাপাসিটার ডায়োড কয়েল ভরা। তো আমরা এভাবে বুঝতে পারবো যে এটা পাওয়ার এসি। তুমি বুঝতে পারছো? সিম্পল, কঠিন কিছু না, একবারে সহজ। তারপরে দেখো এই যে ওয়াইফাই এসি ছোটো করে দিয়ে দিছে একটা ওয়াইফাই এসি, সাথে এই যে এন্টেনা। আচ্ছা, এলো চার্জিং আইসি। আর কিছু দেখানোর চেষ্টা করতেছি। এলো RFIC, এলো PA। তো এটা আমরা অন্য একটা ফোনে চেঞ্জ করছি, নেটওয়ার্ক সিগন্যাল পাচ্ছে না, তো আমরা এটা চেঞ্জ করে অন্য একটা ফোনে লাগাইছি, সিগন্যাল পেয়ে গেছে। তো যাই হোক, আর কিছু, হ্যাঁ এই এটা দেখেন, আগেরটা দেখলাম কোয়ালকম, এটা দেখেন স্পিড টার্ম, গায়ে লেখা আছে স্পিড টার্ম কোম্পানির নাম। এটা দেখেন, এটাও স্যামসাংয়ের কোড দেওয়া আছে আগেরটার মতো। পাওয়ার এসি ওই একই নিয়মে, এই যে ওয়াইফাই এসি, পাওয়ার এসি আগের নিয়মে দেখাই। একবারে সিম্পল, কোনো কঠিন কিছু না, সহজ, বুঝলে একেবারেই সহজ। এই দেখেন আইসি, এটাও স্পিড টার্ম আইসি। বিশেষ করে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে প্রসেসর যদি স্পিড টার্ম হয়, পাওয়ার এসিটাও স্পিড টার্ম হবে। প্রসেসর যদি কোয়ালকম হয়, পাওয়ার এসিটা কী হবে? কোয়ালকম হবে। প্রসেসর যদি মিডিয়াটেক হয়, তো পাওয়ার এসিটাও মিডিয়াটেকই হবে। মানে ওরা সিপিউর সাথে কোম্পানি মিলাই দেয়, বুঝতে পারছো? তো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন, সিপিউর সাথে কোম্পানি পাওয়ার এসি কোম্পানি মিলাই দেয়। একই কোম্পানির পাওয়ার এসি হবে, একই কোম্পানির সিপিইউ হবে। ফ্ল্যাশারটা ভিন্ন কোম্পানির হতে পারে, এগুলো চাইনিজ কোম্পানি। যাই হোক, তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন। তো এটা হলো স্যামসাং বোর্ড। আমি একটা অ্যান্ড্রয়েড বোর্ড দেখাই আপনাদেরকে। তো ভিউয়ার্স, এটা দেখেন আপনি, এটা হলো স্পিড টার্ম সিপিইউ। এটার ফ্ল্যাশার ছিল এখানে, আমি উঠে ফেলছি, এই যে ফ্ল্যাশার। এটা ওই স্যামসাংয়ের মতোই, স্যামসাং ফ্ল্যাশার কোড দেওয়া আছে। এই দেখেন পাওয়ার এসি সেম, একই কোম্পানি, একই কোম্পানির পাওয়ার এসি। দেখেন ক্যাপাসিটর ভরা অনেক, দেখতে একবারে সিম্পল। এতটুকু জায়গার মধ্যে ফোনটা নিয়ন্ত্রণ হইতেছে। আর এই সেকশনের নেটওয়ার্ক সেকশন, এটাও দেখাই দিই আপনাদেরকে, একবারে সিম্পল, কঠিন কিছু না। নেটওয়ার্ক সেকশন, এই দেখেন ওয়াইফাই এসি। ওয়াইফাই আর ব্লুটুথ এটা একসাথে করে দেওয়া হয়েছে, একসাথে কাজ করে। সিম্পল, বেশি কিছু না, বুঝলে একবারে সহজ। যাই হোক, আর কি দেখাবো, আর কি দেখাবো? ওকে, আর একটা জিনিস দেখেন, নতুন জিনিস। এটা নতুন বলতে কি নতুন না, যারা যারা লাইনে নতুন আছেন তাদের জন্য নতুন, যারা পুরান তাদের জন্য পুরান। এই দেখেন, এটা কিন্তু কোয়ালকম সিপিইউ, এটা কোয়ালকম সিপিইউ, কিন্তু উপরে যেটা দেখতেছেন লেখা, এটা হলো ফ্ল্যাশার। উপরে এটা ফ্ল্যাশার দিছে, এটা বলতে পারেন 2 তলা বিল্ডিংয়ের সমান। নিচে সিপিইউ, উপরে ফ্ল্যাশার, এটা অ্যাডজাস্ট করে দিছে আইসি দুইটা। এই যে কোন দুটো দেখাই আপনাদেরকে আবার, এই যে খেয়াল করেন, এটা একত্রিত করে দিছে এইখানে। আর পাওয়ার এসিটা এখানে, কোয়ালকম পাওয়ার এসি, সিম্পল।
তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। তো সাবস্ক্রাইব করবেন, সামনে আরও ভিডিও দিয়ে দেখাবো আপনাদেরকে জন্য। আর আমার ভিডিও একটু মানে কী বলবো, আর কথা বলতে একটু কম পারি, তো ভুল হলে ক্ষমা করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরবর্তীতে ভিডিও দিতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।